22 মে শুক্রবার জুমার নামাজ লক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশি কমিউনিটি পরিচালিত বাংলাদেশ ইসলামিক সেন্টার ও বাইতুল মুকাররম মসজিদ এবং মার্তিন মুনিজ জামি মসজিদের বাইরে অবস্থান নেয় বেশ কয়েকজন ইসলাম বিদ্বেষী। নামাজের জন্য মসজিদের বাইরে অপেক্ষায় থাকা মুসল্লিদের নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করে তারা, এমনকি হাতাহাতির ঘটনাও ঘটায়। পর্তুগালের মসজিদগুলোর বাইরে ডানপন্থী ইসলাম বিদ্বেষীদের এমন তৎপরতা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গত এক যুগের বেশি সময় ধরে রাজধানী লিসবনের মার্তিন মুনিজ পার্কে অনুষ্ঠিত হয়ে আসছে ইউরোপের অন্যতম বড় ঈদ জামাত। উন্মুক্ত স্থানে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত এই গণজামায়াতকেও আলোচনার বিষয়বস্তু বানিয়েছে কট্টরপন্থীরা। তাই বুধবার বাংলাদেশি কমিউনিটি আয়োজিত ঈদুল আজহার জামাত ঘিরেও উদ্বেগ রয়েছে অভিবাসীদের মধ্যে। ইসলাম বিদ্বেষী অতিরিক্ত বেড়ে গেছে, অতীতে এরকম ছিল না। আমরা আশা করব পর্তুগাল গভর্নমেন্ট এটার প্রতি উদ্যোগ নিবে, আমরা ভবিষ্যতে ভালো মতো চলতে পারবো। স্বাধীনভাবে আমার ধর্মীয় চর্চা এখানে আমি করব এবং আমার সন্তানরা এখানে বেড়ে উঠছে, তারাও তাদের ধর্মীয় যে অনুভূতি সেটা স্বাধীনভাবে পালন করবে। এছাড়া বোরকা বা নিকাব নিষিদ্ধ আইন চূড়ান্তভাবে পাশ না হলেও এর মধ্যে হয়রানির শিকার হচ্ছেন দেশটিতে বসবাসরত মুসলিম নারীরা। নিকাব না পরেও ফেস মাস্ক পরে অতি উৎসাহী ও ইসলাম বিদ্বেষীদের মাধ্যমে গণপরিবহন, সুপারমার্কেট সহ নানা ক্ষেত্রে হয়রানি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকে। ধর্মীয় সম্প্রীতি ও স্বাধীনভাবে ধর্মচর্চায় ইউরোপের যে কোনো দেশের থেকে নিরাপদ মনে করা হয় পর্তুগালকে। তবে সাম্প্রতিক সময়ে কিছু ইসলাম বিদ্বেষী ও অতি উৎসাহীদের কারণে পর্তুগালের সেই পরিবেশ আজ প্রশ্নের মুখে। দেশটিতে বসবাসরত মুসলিমরা মনে করেন বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে প্রতিরোধ করবে পর্তুগাল প্রশাসন এবং ফিরিয়ে আনবে আগের সেই পরিবেশ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।